के अंदर तो भगवान है। रिकॉर्ड चेक कर लो, मैं आज तक एक फाइट नहीं आ रहा, इस बार मैं प्रिपेयर होके आया हूँ। सो गाइस फाइनली চলে এসেছে কালকে 2898 এডি মুভির সেকেন্ড ট্রেলার বা রিলিজ ট্রেলার যাই বলো না কেন। তো সিনেমাটার প্রতি যে হাইপ জেনারেট করা দরকার ছিল ফার্স্ট ট্রেলারটা, সেটা করতে পারিনি, যেই কারণে মেকার্সদের তরফ থেকে এই সেকেন্ড ট্রেলারটা আনা হয়েছে। এবং এখানে বেশিরভাগটাই অ্যাকশনের উপর ফোকাস করা হয়েছে। এখানে আসাদ থামা এবং এই ভাইরাবার ক্যারেক্টারটা মানে প্রভাসের ক্যারেক্টারটা, এদের দুজনের মধ্যে অ্যাকশন সিনগুলোকে বেশিভাবে দেখানো হয়েছে, যেটা ফার্স্ট টিজারে দেখানো হয়েছিল কিন্তু খুবই ফাস্ট পেস কাট করা হয়েছিল এবং সেখানে এই ওয়ার্ল্ডটা সম্পর্কে বেশি জানাচ্ছিল তারা মেকার্সরা। আমি বলবো এই ট্রেলারটা ফার্স্ট ট্রেলার থেকে আরও দারুণ ট্রেলার বেরিয়ে এসেছে, যেখানে ট্রেলার এডিটিং থেকে শুরু করে এখানে আমি বলবো ফার্স্ট ট্রেলারটা যেমন ভালো ছিল এই ট্রেলারটাও বেশ ভালো। এখানে এই ট্রেলারের মধ্যে প্রভাসের ক্যারেক্টারটাকে খুবই কম স্পেস দেওয়া হয়েছে এবং দীপিকা পাডুকোন, আসাদ থামা মানে অমিতাভ বচ্চন এদেরকে বেশি স্পেস দেওয়া হয়েছে এবং কমল হাসানকে আমরা আরও একবার এই ট্রেলার দেখতে পাচ্ছি এবং তাকে দেখে জাস্ট বুজবাম দেয় এবং তার যেরকম ডায়লগ, তার যেরকম মেকআপ, সেটা দেখে জাস্ট ফাটাফাটি হবে। বড় স্ক্রিনে দেখবে সেটা তখন মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে, এরকম একটা এক্সপেকটেশান এখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে। তো এর আগে ট্রেলারে আমরা একদম ট্রেলারের এন্ডে একদমই অল্প সিনে দেখতে পাই, কিন্তু এই ট্রেলারের মধ্যে আমরা পুরোপুরি ফেসটা দেখতে পাই, যেটার মেকআপ অসাধারণ হয়েছে, সেটার প্রশংসা অবশ্যই করা দরকার। এছাড়া এখানে আসাদ থামা মানে অমিতাভ বচ্চনকে জাস্ট দারুণ লাগে। ফার্স্ট ট্রেলারের ক্ষেত্রে তার প্রশংসা করেছিলাম, এখানেও তার প্রথম দিকে যেরকম মেকআপ, তার কস্টিউম ডিজাইন থেকে শুরু, তার ইয়ং বেলায় যে ওয়ার সিকোয়েন্স, সেখানে যেরকম অ্যাকশন বা তার যেরকম কস্টিউম ডিজাইন, সেই সবগুলো টপ নচ দেখবার মতো হয়েছে। এই ট্রেলারের মধ্যে আরও যেই সব ফাইট সিনগুলো ভিজুয়ালি আরও বেশি গ্র্যান্ডিয়ার এবং সেগুলো দেখতে বেশ ভালো লাগে, সেটার মধ্যে একটা গ্র্যান্ডিয়ার ব্যাপার আছে। ফার্স্ট ট্রেলারের যে মেন থিমটা আমরা বুঝতে পারছিলাম, সেটা এই ট্রেলারের মধ্যেও মেকার্সটা পুরোপুরি স্টোরি রিভিল করতে চায়নি। দীপিকা পাডুকোনের গর্বে কালকি ভগবান আসছে এবং তাকে প্রোটেক্ট করার জন্য আসাদ থামা আসছে, ভাইরাবার ক্যারেক্টারটা, তারপরে এদের দুজনের যে ফেস অফ, সেটাই মেনলি এখনও এই ট্রেলারের মধ্যেও ফোকাস করা হয়েছে। তো সেটা দেখতে ভালো লাগছে, কনসেপ্ট ওয়াইজও ভালো লাগছে, আমাদের ইন্ডিয়ান মাইথোলজির সাথে যখন কানেক্টেড সেগুলো ইমপ্রেস করছে। আফটার এবং ডাইরেক্টর নাগার্জুন এত ছোটো ছোটো ডিটেলিং গুরুত্ব দিয়েছে, সেটার জন্য হ্যাটস অফ তাকে। তো সিনেমাটা দেখলে আমরা আরও বেশি কিছু এক্সপিরিয়েন্স করতে পারবো, সেটা তখন আরও বেশি কথা বলা যাবে। সিনেমাটা আসতে আর বেশি দেরি নেই, 4-5 দিন বাকি। আফটার সিনেমাটা দেখবার পরেই তখন আরও বেটার বলা যাবে। আমার এই ট্রেলারটাও ফার্স্ট ট্রেলারের মতো দারুণ লেগেছে এবং বিজিএমের কাজ বলতে হবে, সন্তোষ নারায়ণ দারুণ একটা বিজিএম ডিজাইন করেছে, যেটা এই ট্রেলারের মধ্যেও তারা বিজিএমের ইউজ দারুণভাবে করেছে। এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই ট্রেলারটা নিয়ে। আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন বাই।